বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সত্য কাহিনী অবলম্বনে গল্প শেয়ার করি, আশা করছি ভালো লাগছে। তো আমি যে গল্পটি লাস্ট শেয়ার করেছিলাম সেটি মিশরের ছিল। তো মুসা আলাইহিস সালামের গল্পটি ছিল। মুসা আলাইহিস সালাম যখন 12টি রাস্তা হয়েছিল তখন তিনি তার সম্প্রদায়কে নিয়ে পার হয়ে গিয়েছিলেন, এবং যখন তার পিছনে ফেরাউনের দল আসছিল তখন কিন্তু মাঝপথে আসে, তখন রাস্তাগুলো ভেঙে গিয়েছিল এবং তারা নীল নদে সবাই ডুবে মারা গিয়েছিল। তারপর আল্লাহর পক্ষ থেকে একটি হুকুম আসে যে, মূসা, তুমি তোমার দলের কিছু সংখ্যক মানুষ নিয়ে আবার মিশরে যাও এবং তুমি সেই রাজপ্রাসাদের সিংহাসনে বসো এবং ধর্ম প্রচার করো। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলতেন। আর তখন জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে জমরদ পাথরের ফলক নিয়ে আসেন। আল্লাহর কুদরতি কলমের সাহায্যে হাজার হাজার ফেরেশতা তার কাছে বিভিন্ন আয়াত নিয়ে উপস্থিত হন। সেই আয়াতগুলো প্রায় সূরা বাকারার সমান। ওই আয়াতগুলোর প্রত্যেকটিতে রয়েছে 1000 সুসংবাদ, 1000 সতর্কবাণী, 1000 নির্দেশ এবং 1000 নিষেধবাণী। মূসা আলাইহিস সালাম তাওরাত গ্রন্থ লাভ করেন এবং সেখানে অনেক কিছু লেখা থাকে। মূসা আলাইহিস সালাম তখন খুবই আনন্দিত হন এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি তার গ্রন্থে দেখেন এমন কিছু আলেম এবং বিজ্ঞ লোকদের প্রশংসা করা হয়েছে। তখন তিনি আল্লাহর কাছে জানতে চান যে, হে আমার প্রতিপালক আল্লাহ, তাওরাতে বর্ণিত আলেমগণ কি আমার উম্মত হইবে? আল্লাহ তাআলা জবাব দিলেন, হে মূসা, ইহারা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যারা তোমার উম্মত অপেক্ষা অনেক গুণ শ্রেষ্ঠ হইবে। মূসা আলাইহিস সালাম তার গ্রন্থে আবারও কিছু প্রশংসা দেখে আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি আমার সাথে কথোপকথনকারী ব্যক্তি, আর যিনি আসবেন তিনি আমার হাবিব বা বন্ধু। এখন তুমি উভয়ের মধ্যে তুলনা করিয়া দেখো। তারপর মূসা আলাইহিস সালাম আবার বলে যে, তাহলে আপনি তাকে আমার উম্মত করিয়া দেন। পরে তিনি বলেন, না, তা হবে না। তুমি আখিরি নবীর উপর ঈমান আনো, তাহলে তোমার মর্যাদা বৃদ্ধি পাইবে। একথা শুনিয়া মূসা আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনিলেন। তারপর তিনি তুর পাহাড় হতে নেমে আসলেন। তার সাথে ছিল 70 জন সহচর, আর ফেরেশতাগণ তাদের কাছে ফলকসমূহ নিয়ে আসলো। তখন তারা নূরের আলো সহ্য করতে না পেরে সবাই মৃত্যুবরণ করল। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করল, হে মাবুদ, এদেরকে না নিয়ে গেলে তো আমার কওমের লোকেরা তখন আমার প্রতি দোষারোপ করবে যে মূসা শত্রুতা করে এদেরকে মেরে ফেলেছে। আমি তাদেরকে কিভাবে বুঝাবো? আপনি এ ব্যাপারে আমাকে সাহায্য করুন, আমি তো নির্দোষ। মূসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তখন তিনি সবাইকে জীবিত করে দেন। সুবহানাল্লাহ। সবাই জীবিত হওয়ার পরেও মূসা আলাইহিস সালামের দিকে তাকাতে পারছিল না, কারণ তার চেহারা এত উজ্জ্বল হয়েছিল আর এত পরিমাণে নূর, আলো, এগুলোর দিকে সবাই দেখতে পারছিল না। তখন তিনি ভাবল যে, আমি এটি কি দিয়ে ঢাকবো? তখন তিনি নিজের চেহারার উপর পর্দা করলেন। যেই পর্দাই করেন না কেন, সেই পর্দাই আলোতে ঝলসে যাচ্ছিল। তিনি গাছ দিয়ে পর্দা করেন, তা প্রজ্বলিত হইয়া গেল। তারপর তিনি লোহা দিয়ে পর্দা করেন, তাও ঠিকমতো হইল না, সব কিছুই জ্বলে যাচ্ছিল। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে, ওহে প্রভু, এখন আমি কি দিয়ে আমার চেহারার পর্দা করব? তখন নির্দেশ আসলো, দিন দুঃখীদের ছেঁড়া কাপড়ের ন্যাকড়া দিয়ে তুমি তোমার চেহারার পর্দা করিয়ে নাও। তখন তিনি দিন দুঃখীদের ছেঁড়া কাপড় দিয়ে ন্যাকড়ার মাধ্যমে তার চেহারার পর্দা করিলেন। অনেক জায়গায় উল্লেখ আছে যে, আল্লাহ তাআলা নূরের তাজ্জালি সহ্য করতে না পারিয়া তুর পাহাড়ের অনেক অংশ পুড়ে গিয়েছিল, যার জন্য আজ পর্যন্ত সারা দুনিয়ার মানুষ সুরমাকে চোখে দেয়। সেই সুরমা এত মর্যাদা এবং উপকারী। এভাবে আল্লাহ তাআলার সাথে বিভিন্ন সময় মূসা আলাইহিস সালাম কথা বলতো এবং তিনি তুর পাহাড় থেকে তাওরাত গ্রন্থ লাভ করেন। মূসা আলাইহিস সালামের আরও বিভিন্ন ঘটনা রয়েছে, এগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।